উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় রদবদল। দীর্ঘদিনের কংগ্রেসি পরিচয় মুছে অবশেষে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা দার্জিলিং জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শঙ্কর মালাকার। আর সেই শঙ্কর মালাকারের ওপর আস্থা রেখেই সেই মাটিগাড়া নকশালবাড়িতে প্রার্থী করলেন শঙ্কর মালাকারকে। রাজনীতিতে পুরানো কিন্তু দলটা নতুন, কতটা ভালো লাগছে এবং কিভাবে লড়াই? ভীষণভাবে সাড়া পাচ্ছি। যারা তৃণমূল করে তাদের অধিকাংশ 90% কর্মীর সাথে আমি একসঙ্গে কংগ্রেস করেছি এবং তারা আমাকে গ্রহণ করে নিয়েছে। গত 7 মাস ধরে আমাকে আপন করে নিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, দলের যিনি সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতি আস্থা রেখেছেন, তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং মাটিগাড়া নকশালবাড়ি আসন তাকে এবার আমরা দিবই দিব, এটা প্রতিজ্ঞা। কিভাবে লড়াইটা এবার চালাবেন? মানে একসময় ছিলেন কংগ্রেস, এখন তৃণমূল কংগ্রেস, নতুন পুরাতনের একটা কথা মনে রাখতে লাগবে, 11টা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, 2টা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, সবকটা মহকুমা পরিষদের আসন তৃণমূলের দখলে। 2021 সালের নির্বাচনের পরে বিজেপি কোনো জায়গায় জিতে নেই। আপনার বোঝা উচিত 2021 সালে বিজেপি জিতার পরে 2022 সালে মহকুমা পরিষদের নির্বাচনে বিজেপি ধরাশায়ী, শিলিগুড়ি কর্পোরেশন নির্বাচনে বিজেপি ধরাশায়ী। কাজে বিজেপির কোনো জেতার সম্ভাবনা নাই। এই সিটে আমরা জিতবই এবং 226-এর চেয়ে বেশি আসন এবার আমরা পাবো। আবার আনন্দ বর্মন আপনার প্রতিপক্ষ, হাওয়ায় উড়ে যাবে।